ঘুমিয়েছিলেন, সুস্থ অবস্থায় ঘুমালেন, সকাল বেলায় উঠে দেখবেন চেহারা বেঁকে গেছে। এমন আযাব পৃথিবীর মধ্যে শুরু হয়ে যাবে। এখনকার সময়ে আযাব গুলো চলে আসছে। আল্লাহর নবী বললেন এমন আযাব আসবে, মানুষ নিজের আত্মহত্যা করবে, উপর থেকে পড়ে পড়ে মারা যাবে। এখন আত্মহত্যার অলরেডি মেশিন আবিষ্কার করা হয়েছে। মেশিনের মধ্যে গিয়ে মানুষ আত্মহত্যা করবে, জীবন শেষ করবে। তার মানে একেবারে শেষ জামানায় আমরা অবস্থান করছি। যেই কথাটা নিয়ে আমি কথা বলতেছিলাম, ভূমিকম্প এই পৃথিবীর দিকে, বিশেষ করে আমার এই স্বাধীন বাংলাদেশের দিকে ধেয়ে আসতেছে। যদি ভূমিকম্প হয় আমার দেশে, 8 মাত্রার একটা ভূমিকম্প যদি হয়, 50,000 ঘর বাড়ি ভাঙবে শুধু ঢাকা শহরে। কত হাজার? 50,000 ঘর বাড়ি যদি ঢাকা শহরে ভেঙে যায়, দেশটা অচল হয়ে যাবে। আমাদের দেশে দুর্ভিক্ষ লেগে যাবে, মানুষগুলো খাদ্য সংকটে পড়ে যাবে। ও আমার জাতি, ও আমার ভাইরা, আল্লাহ পাক আযাব কখন উঠায় নেন? আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইয়াযাক্কারুন। আল্লাহ পাক বলেন, কোরআন শোনো, প্রত্যেক বছরে একবার আমি তোমাদেরকে আযাব দিয়ে ধরি, অথবা 2 বার তোমাদেরকে আযাব দিয়ে ধরি। আযাব তোমাদের কাছে আসে, গজবের সময় ঠিকই মালিককে ডাকেন, গজবটা যখন উঠে যায় মালিককে ভুলে যান। আল্লাহ বলেন, তওবাও করলে না, ফিরেও আসলে না, আমাকে স্মরণ করলে না। ও আমার কেশবপুরবাসী, আজকে যদি আল্লাহকে স্মরণ করে, যেই ভূমিকম্প আসার কথা বলছি, আল্লাহর দিকে যদি তওবা করে ফিরেন, আমার উপর থেকে, আপনার উপর থেকে গজব যিনি উঠায় নেবেন তিনি কে? আপনারা আছেন তো ইনশাআল্লাহ? বলেন আছেন? আজকে একটু তওবা করবেন, রাজি আছেন? ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাই, কষ্ট হচ্ছে ভাইরা? 8-10টা মিনিট। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, 10 মিনিট না, আর আধা ঘন্টা। কে কে আছেন একটু হাত তুলে তো দেখি। মাশাআল্লাহ, দেখি স্লোগানটা কে দিছে। মাশাআল্লাহ, উনি খুব সুন্দর স্লোগান দিচ্ছে। জীবনে অনেক জায়গায় আলো জ্বালাইলেন। এই যে মাহফিলে মাহফিলে আমরা কোরআনের আলো জ্বালাচ্ছি, আমি বলবো না যে এটা ব্যর্থ হচ্ছে, তবে সেদিন পূর্ণাঙ্গ রূপ নিবে যেদিন পার্লামেন্টে আল্লাহর কোরআনের বাতি জ্বলবে। ঠিক কিনা? মাশাআল্লাহ, মুরব্বী একজন বলছে, এইবার কথা ঠিক বলছে। মানে এতক্ষণ কি আমি বেঠিক বলছি নাকি? না বাবা, সবই ঠিক বলছেন, এবার বলছেন। এখন একটু চিন্তা করেন, আমাদের দেশে আল্লাহ অনেক নিয়ামত দিছে, কিন্তু আল্লাহর কোরআনটা প্রতিষ্ঠিত করার জন্য মনের ভিতরে ইচ্ছা আছে, হিম্মত আছে, কিন্তু আমরা আমার দেশে বারবার কোরআনের বিজয়ে মুসলমানদেরকে আমরা এমন পাই যারা বিরোধিতা করে। ঠিক কিনা? আমি শুধু ছোট্ট একটা উদাহরণ দিই। এই কেশবপুর 6 আসনের এমপি খন্দকার আজিজুল সাহেব, নাম নাকি? খন্দকার আজিজুর রহমান, খুব ইয়ং মানুষ, সিএনজি নিয়ে গেছিল। কনে? আরে পার্লামেন্টে
সংসদে গেছে পরে সবার BMW, কারো ল্যান্ড ক্রুজার, কারো মার্সিডিস, কারো BMW, কারো মার্সিডিস, কারো ল্যান্ড ক্রুজার, কারো আছে রেঞ্জ রোভার, সবাই দামি দামি গাড়ি। এর মধ্যে উনি গেছে সিএনজি নিয়ে। রেঞ্জ রোভারের পিছনে একটা সাংবাদিকও নাই, ল্যান্ড ক্রুজারের পিছনে একজনও নাই, মার্সিডিসের পিছনে একজনও নাই, কিন্তু উনার সিএনজির পিছনে সব সাংবাদিক দৌড়াইতেছে। ঠিক কিনা বলেন? দেখছেন ওয়াজের মধ্যে কয়েকজনে হাততালি দিয়ে ফেলছে। হুজুর, এই লোক উনি যে সিএনজি নিয়ে গেছে, উনি বলছে আমি 5 লক্ষ টাকা দিয়ে নির্বাচন করেছি, তাও জনগণের টাকা। আপনারা তো সুন্দর করে ঠিক বললেন। আজকে যদি উনি ঢাকা না থেকে এই এলাকায় থাকতেন, আমি ওনার রিকোয়েস্ট করতাম যে আপনি দয়া করে মাহফিলে আসেন, দেখে যান এলাকার মানুষ কতটা মহব্বত করে। এই লোকটার এই পরিবর্তন কেন? আমি মনে করি সে জীবনে একদিন দুই দিন না, দীর্ঘদিন সে মাদ্রাসায় পড়ছে। এখন তো ঠিক বলেন না, জোরে বলেন। এই নীতি নৈতিকতা যদি আমার ভাই ধরে রাখে, এমন লোকদের জন্য দৃষ্টান্ত হবে যারা কানাডায় বাড়ি করে ফেলেছে, বেগম পাড়া গড়ে তুলেছে, যারা দিনের পর দিন টাকা লুণ্ঠন করেছে, তাদের জন্য সে দৃষ্টান্ত হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আমরা ওই দিকে না যাই, তবে এই দিকে থাকতে চাই। এই যে উনি সিএনজি নিয়ে গেছে, বোঝা গেছে সততার দাম কম না বেশি। গত 1-1.5 সপ্তাহ আগে, 2 সপ্তাহ হবে, 1-1.5 সপ্তাহ, 2 সপ্তাহ আগে আমার মসজিদে একজন ওসি সাহেব আসছেন। তো আমার মসজিদে ওসি সাহেবরা আসলেই মুগদা থানায়, মুগদা মদিনাবাগ বাইতুল আদুদ মসজিদের সব ওসি সাহেবরা আসেন যে হুজুর একটু দোয়াও নিয়ে গেলাম, পরিচিত হইলাম, একটু সবার সামনে কথা বললাম। এখানে মিডিয়ার ছেলেপেলে আছে, বিশেষ করে রোজ টিভিতে এই ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। এরপরে ওয়াচ টিভি তাদের চ্যানেলে এই ভিডিওটা দেখছে 3 মিলিয়ন মানুষের উপরে, 30 লাখের উপরে। শুধু খালি ওইখানে দাঁড়িয়ে একজন পুলিশের ইনচার্জ সে বলতেছে, একজন ওসি বলতেছে যে আমি এই থানায় যতদিন আছি, গান বাজনা রাত 12টার পরে চলবে, এটা আমি হতে দেব না। মদের ব্যবসা চলবে, আমি এটা হতে দেব না। এরকম সুন্দর সুন্দর কথা বলে এরপরে তিনি বলতেছিলেন সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন খলিফা হলেন, মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে তিনি দেখতেন, দুর্দশা দেখে তিনি কাঁদতেন। এই যে কথা ওসি সাহেব হযরত ওমরের কথাটা বললেন, সুন্দর সুন্দর কিছু মেসেজ দিলেন, পরক্ষণে গোটা জাতির কাছে পুলিশের একটা সুন্দর মেসেজ চলে গেছে যে পুলিশ মানেই খারাপ না, এমন কিছু পুলিশ আছে আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, যারা এই জমিনকে, আল্লাহর জমিনকে পাহারা দেওয়ার জন্য, মুমিনদেরকে পাহারা দেওয়ার জন্য নিযুক্ত থাকে। ঠিক কিনা বল? তার এই ভিডিওটা এত ভাইরাল হয়েছে, আমি গতকাল দেখছি টেলিভিশনে পর্যন্ত এটা নিয়ে নিউজ হয়েছে যে আজহারি সাহেবের মসজিদে একজন ওসি সাহেব আসলেন, এসে বক্তব্য দিলেন, সেই বক্তব্য ভাইরাল হয়ে গেছে। কারণ কি? সে বক্তব্যের ভিতরে যুবকদেরকে সন্ত্রাসী কর্মকাণ্ড ছাড়তে বললেন, মদ ছাড়তে বললেন, নেশা ছাড়তে বললেন। আমি তখন ওসি সাহেবকে ফোন দিলাম, দিয়ে বললাম, ওসি সাহেব আপনার যে এই বক্তব্য ভাইরাল হয়েছে, আপনি কি কারণ মনে করেন এত ভাইরাল হয়ে গেল বক্তব্যটা? কয় হুজুর, আমি অন্য কোনো কারণ মনে করি না, আমি 2 জায়গায় বক্তব্যের সময় হযরতে ওমরের নাম নিয়েছি, 2 জায়গার বক্তব্যই ভাইরাল হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। হুজুর জীবনে আমি বহু বক্তব্য দিচ্ছি, যেহেতু একজন ওসি মানুষ, দাঁড়াইলেই কথা বলি, কিন্তু জীবনে 2 বার আমি হযরত ওমরের নাম বলছি, 2 বারই আমার ওই বক্তব্য ভাইরাল হয়ে গেছে। আমি এটা বুঝাইতে চাইলাম, হযরতে ওমর এমন শাসক ছিলেন,
যিনি তার শাসনামলে দুয়ারে দুয়ারে গিয়ে মানুষের খোঁজ খবর নিয়েছেন, ঠিক কিনা বলে? এই জন্য আমি আমার পুলিশের ভাইদেরকে বলবো, দিনের দিকে আসেন, ইসলামের দিকে আসেন। আপনি আপনার দায়িত্ব পালন করার ক্ষেত্রে আল্লাহকে সর্বোচ্চ ভয় করেন, আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করেন। আপনার এই দুই চোখ এত দামি হয়ে যাবে, হারামাহুল্লাহু আলাইহিন নার, এই দুই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। জোরে করে আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই মাহফিলে যারা বসবে, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, লা তাকুমুস সাআতু, ততদিন পর্যন্ত এই পৃথিবীতে কিয়ামত হবে না, দুনিয়া ততদিন শেষ হবে না, হাত্তা ইয়াক্তাতিলা ফিয়াতান দাওয়াহুমা ওয়াহিদা, একই দলের ভিতরে, একই নেতা কর্মীর ভিতরে, একই লোকদের ভিতরে, একই মার্কার ভিতরে মারামারি, কাটাকাটি, হানাহানি, একজন আরেকজনকে ঘুমাইতে দিবে না, ঠিক কিনা বলে? এখনকার সময়ে আমার কাছে মনে হয় পুরাপুরি ওই সময় চলে আসছে। আগে আপনারা অনেকেই অনেকের সঙ্গে অনেক আচরণ করতেন, অনেকেই অনেকের সঙ্গে বিরোধিতা করতেন, অনেকেই অনেকের উপরে জুলুম নির্যাতন করতেন, অনেকে অনেককে ব্যবসা বাণিজ্য করতে দিতেন না, সব এক দলের। এখনকার সময়ও দেখা যায় একজন আরেকজনকে ঘুমাইতে দেয় না, ঠিক কিনা বলে? তার মানে বোঝা যায় আমার ভাইরা, উম্মতের ঈমানের বেহাল দশা চলছে। আল্লাহর নবী যে উম্মতের জন্য কাঁদলেন, অধিকাংশ মুসলমান নবীজি সেই উম্মত হতে পারেনি। আল্লাহর হাবিব বলেন, লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত এই দুনিয়া শেষ হবে না রে উম্মত, এই দুনিয়া ততদিন পর্যন্ত ধ্বংস হবে না। আল্লাহর নবী বলেন, হাত্তা ইয়াকতুলা জারহু, প্রতিবেশী প্রতিবেশীকে মেরে ফেলবে। এখনকার সময়ের দিকে তাকায় দেখে, প্রতিবেশী প্রতিবেশীকে হত্যা করে ফেলে, অন্যায়ভাবে মেরে ফেলে, প্রতিবেশী প্রতিবেশীকে খুন করে ফেলে। এমন দৃশ্য একটা দুইটা না, অহরহ এখন চোখের সামনে এমন দৃশ্য চোখে পড়ে, ঠিক কিনা বলে? এরপরে রাসূল বলতেছেন, এমন সময় আসবে, তোমরা দেখবা এমন সময় আসবে মুসলমান, আখাহু, ভাই ভাইকে শহীদ করে ফেলবে, ভাই ভাইকে মেরে ফেলবে, অন্যায়ভাবে শহীদ করা হবে। এরপরে নবীজি বলেন, এমন সময় আসবে তোমরা নিজেরা দেখবা নিজের বাপকে পর্যন্ত শহীদ করে ফেলা হবে, নিজের মাকে পর্যন্ত মেরে ফেলা হবে। আজকে যেই জামানায় আমি আপনি আছি, মা বাপকে মেরে ফেলা হয়েছে, এমন দৃশ্য পর্যন্ত চোখের সামনে আসলো। মাকে শহীদ করা হয়েছে, বাপকে মেরে ফেলা হয়েছে। আপনি আমি একটা বারের জন্য যদি চিন্তা করি, বরিশালের ওই লঞ্চের ভিতরে আগুন লেগে যাওয়ার ঘটনা, ঝালকাঠিতে লঞ্চের ভিতরে দাও দাও করে আগুন জ্বলে উঠেছে, সঙ্গে সঙ্গে মা সন্তানদেরকে স্বামীর হাতে উঠায় দিলেন। স্বামীর সন্তানদেরকে নিয়ে আপনি ঝাঁপ দেন পানির ভিতরে। আমি তো সাঁতার জানি না, সন্তানদেরকে আদর করবেন, আমার সন্তান গুলারে কষ্ট দিয়েন না। মা জননী চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে গেলেন। দাউ দাউ করে আগুন জ্বলছে, আগুনের ভিতরে মা জ্বলে পুড়ে মারা গেছে। সন্তান সাক্ষাৎকার দিয়েছে জ্বলন্ত আগুনের ভিতরে। সন্তান আর বাপ একসঙ্গে ঝাঁপ মেরেছে, বাপ সন্তানদেরকে নিয়ে সাঁতার কাটতেছে। হঠাৎ করে ওই জায়গায় একটা নৌকা আসলো, এই লোকদেরকে উঠা নিল। বাপ বেঁচে গেল,
সন্তান বেঁচে গেল, মা দুনিয়া থেকে চলে গেল, এমন দৃশ্যগুলা মনে করায় দেয় দুনিয়ার জীবনে মা বাবা সব থেকে সন্তানদেরকে বেশি ভালোবাসে, ঠিক কিনা বলে? সিএনজি অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্টের সময় প্রচন্ড ধাক্কা লেগে গেছে, মায়ের মাথার ঘিলু বের হয়ে গেছে, মগজ বের হয়ে গেছে, মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সন্তানকে বুকের মধ্যে আগলে রেখেছে। প্রমাণ হয়ে গেছে সন্তানের ক্ষতি হতে মা দেয় নাই, লঞ্চ ডুবে গেছে, দেখা গেছে মা সন্তানকে আর ওই দিন বুকের সঙ্গে রাখে নাই, পিঠের সঙ্গে ওড়না দিয়ে বেঁধে রেখেছে। মা প্রমাণ করে দিয়েছে যতক্ষণ পর্যন্ত হায়াত আছে সন্তান তোরে আমি ছেড়ে দেই নাই, যতক্ষণ বেঁচে থাকতে পেরেছি তোকে বাঁচানোর জন্য মা চেষ্টা করেছে। এমন মা বাপকে যখন সন্তান মেরে ফেলবে পরিষ্কার ভাবে বুঝে নিবে সময়টা বড় কঠিন, এমন উম্মতের কারণে দুনিয়া দিন দিন শেষ হয়ে যাবে, ঠিক কিনা বলে? এবার হাদিস থেকে 6টা বিষয় আঙ্গুলে গুণে রাখতে বলবো। কয়টা বিষয়? সবাই একটু আঙ্গুলটা উঠায় দেখান কয়টা, আর একটু মহব্বত নিয়ে বলেন কয়টা? 6টা বিষয় আঙ্গুলে গুণে রাখবেন। রাসূল হাদিসের ভিতরে 6টা বিষয় আঙ্গুলে গুণে রাখতে বলছেন।